আমি পবিত্র কুরআনুল কারীমের আয়াতে কারিমা পাঠ করছি, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা-বান্দীরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কাদের উপর? পূর্ববর্তীদের উপর। বলে যে এই কথাটা বলার অর্থ হলো এই রমজান মাস রোজা একটা কঠিন ইবাদত, ঠিক কিনা বলেন? এই রোজা কঠিন না সহজ ইবাদত? কঠিন ইবাদত না? এই রোজার কথা শুনে যেন উম্মতে মুহাম্মাদি যেন ভয় না পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের ভিতর জানাই দিলেন যে মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল, শুধু তোমাদের উপর না, ঠিক কিনা? এটা জানিয়ে উম্মতে মুহাম্মাদিকে অভয় দিলেন, তোমরা ভয় পেও না, তোমাদের উপর শুধু না, তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল, ঠিক কিনা? সামনে কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ঠিক কিনা বলে? বলে যে রমজান মাস যখন আসতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে একটা ভাষণ দিতেন। কি দিতেন? একটা ভাষণ দিতেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। বলে যে যখন রমজান মাস এসে যেত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে সামনে রেখে একটা স্বাগত ভাষণ দিতেন। কি দিতেন? একটা স্বাগত ভাষণ দিতেন। রাসূল বলতেন, এই বলে ভাষণ দিতেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। বলতেন যে হে মানব মণ্ডলী, হে মানুষ, তোমাদের মাঝে একটা বরকতময়, একটা মহান মাস তোমাদের মধ্যে ছায়াপাত করতেছে, আসতেছে। বলে যে মাস রমজান মাস। কি মাস? জোরে বলেন, কি মাস? বলে যে তোমাদের সামনে একটা বরকতময় মাস আসতেছে। ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে একটি বরকতময় মাস আসতেছে। সুতরাং রাসূল বললেন, যখন এই মাস আসে তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচ দিয়ে একটা বাতাস প্রবাহিত হতে থাকে। বলেন, কি প্রবাহিত হতে থাকে? আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচ দিয়ে একটা বাতাস প্রবাহিত হয়। জান্নাতের মধ্যে বাতাস প্রবাহিত হতে থাকে, যে বাতাসের কারণে ওই জান্নাতের ভিতরে যে দরজাগুলো রয়েছে, দরজার কড়াগুলো নড়তে থাকে। জান্নাতের ভিতরে যে বৃক্ষ রয়েছে, ওই বৃক্ষগুলোর পাতাগুলো দুলতে থাকে, আন্দোলিত হতে থাকে। জান্নাতি হুরেরা, জান্নাতের যে দারওয়ান ফেরেশতা রয়েছে, রেদওয়ান ফেরেশতা। কোন ফেরেশতা? জোরে বলেন, কোন ফেরেশতা? রেদওয়ান ফেরেশতা রয়েছে। ওই ফেরেশতাকে ডাক দে, জান্নাতি হুরেরা বলতে থাকে, হে রেদওয়ান, এটা কোন মাস? কি প্রশ্ন করে? জান্নাতি হুরেরা বলে, হে রেদওয়ান, এটা কোন মাস? রেদওয়ান ফেরেশতা বলে, এটা রমজান মাস। কি মাস বলেন? রেদওয়ান ফেরেশতা বলে, এটা হলো রমজান মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। তখন জান্নাতি হুরেরা বলে, ভাই, জান্নাতি হুরেরা ডাক দে বলতে থাকে, এই রেদওয়ান ফেরেশতা, তুমি সাক্ষী থাকো। আল্লাহ তাআলার দরবারে জান্নাতি হুরেরা প্রার্থনা করে, ইয়া রাব্বুল আলামিন, এই যে রমজান মাস, এই রমজান মাসে যারা ইবাদত করবে, গুণকীর্তন করবে, রোজা রাখবে, ইয়া রাব্বুল আলামিন, আপনার ওই সমস্ত বান্দাদেরকে আমাদের স্বামী হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কি হিসেবে কবুল করে নেন? স্বামী হিসেবে কবুল করে নেন। ভাই, রমজান মাস কেন রমজান নামে নামকরণ করা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিয়ারমিদুজ যুনুব। বলে যে রমজান মাসকে এই কারণে রমজান নামে নামকরণ করা হয়েছে,
লিয়ারমিদুজ যুনুব, বলে যে এই রমজান মাসে বান্দাদের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন। সুবহানাল্লাহ। কি করেন? বলে যে রমজান মাসে বান্দার গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, যার কারণে রমজানকে রমজান নামে নামকরণ করা হয়েছে। বলে যে রমজান শব্দের একটা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কি দেওয়া বলেন? বলে যে রমজান শব্দের একটা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কি জ্বালিয়ে দেওয়া হয়, কি পুড়িয়ে দেওয়া হয়? বলে যে মানুষের ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় না, মানুষের সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় না। বলে যে লিয়ারমিদুজ যুনুব, এই মাসে বান্দাদের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ রব্বুল আলামিন ছারখার করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, সেই মাস আমাদের সামনে আসতেছে, ঠিক কিনা বলেন? কি মাস? রমজান মাস আসতেছে। রাসূল বলছেন শাবানু শাহরি ওয়া রমাদানা শাহরুল্লাহ। বলে যে শাবান মাস আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। শাবান মাস রাসূলের মাস। কার মাস? রাসূলের মাস। আর রমজান মাস আল্লাহর মাস। কার মাস বলেন? আল্লাহর মাস। আমি পবিত্র কুরআনুল কারীমের আয়াতে কারিমা পাঠ করছি, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা বান্দীরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কাদের উপর? পূর্ববর্তীদের উপর। বলে যে এই কথাটা বলার অর্থ হলো এই রমজান মাস রোজা একটা কঠিন ইবাদত, ঠিক কিনা বলেন? এই রোজা কঠিন না সহজ ইবাদত? কঠিন ইবাদত না? এই রোজার কথা শুনে যেন উম্মতে মুহাম্মাদি যেন ভয় না পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের ভিতর জানাই দিলেন যে মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল, শুধু তোমাদের উপর না, ঠিক কিনা? এটা জানিয়ে উম্মতে মুহাম্মাদিকে অভয় দিলেন, তোমরা ভয় পেও না, তোমাদের উপর শুধু না, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, ঠিক কিনা? সুতরাং ভয় পাওয়ার কারণ নাই। কি নাই বলেন? ভয় পাওয়ার কারণ নাই। এই রমজানের রোজা রাখলে কি লাভ জানতে চান? সবাই জানতে চান নাকি? قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। বলে যে ঈমানের সাথে রোজাটা কিভাবে রক্ষার কথা বলছেন রাসূল? বলে যে ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত এবং সামনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।